প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট। এখানে শেখানো হচ্ছে কিভাবে মানুষেরা জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখে, কিভাবে তারা নিজেই নিজেদের হুমকি ডেকে নিয়ে আসতে পারে। তো শুরুতেই বলা হচ্ছে হিউম্যানস ক্যান নেইদার চেঞ্জ দি সানস রেডিয়েশন নর দি আর্থস অরবিট অ্যারাউন্ড দি সান। মানুষেরা সূর্যের বিকিরণকে পরিবর্তন করতে পারে না, আর সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথকেও নিয়ন্ত্রণ করতে পারে না। But they can control the increased amount of greenhouse gases and its effect on the atmosphere. কিন্তু তারা গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারে এবং বায়ুমণ্ডলে এর প্রভাবকেও নিয়ন্ত্রণ করতে পারে। Only during the last 100 years the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere, and humans can be held responsible for this. শুধুমাত্র গত 100 বছরেই কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব খুবই আশঙ্কাজনকভাবে বায়ুমণ্ডলে বৃদ্ধি পেয়েছে এবং এর জন্য মানবজাতিকে দায়ী করা যেতে পারে। The main cause of the increased carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. আর কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধির প্রধান কারণই হলো জ্বালানি হিসেবে ফসিল ফুয়েলের ব্যবহার, অর্থাৎ জীবাশ্ম জ্বালানির ব্যবহার। Since the end of 19th century, industrial activities increased rapidly, giving rise to many factories. আর ঊনবিংশ শতাব্দীর শেষের দিক থেকে বিভিন্ন ধরনের শিল্প ভিত্তিক কার্যক্রম বৃদ্ধি পায়, যার কারণে অনেক কারখানা তৈরি হয়। These factories required energy, আর এই কারখানাগুলোর দরকার হয় শক্তির, which was produced through the combustion of coal. যেই শক্তি উৎপাদিত হয় কি দিয়ে? কয়লা পোড়ানোর মাধ্যমে। Besides coal, other sources of energy such as mineral oil, কয়লা ছাড়াও এছাড়া বেশ কিছু শক্তির উৎস যেমন খনিজ তেল and natural gas এবং প্রাকৃতিক গ্যাস are also burned to heat our houses. এগুলোকে জ্বালানো হয় আমাদের ঘরকে উষ্ণ রাখার জন্য, রান কার্স গাড়ি চালানোর জন্য, অ্যান্ড এরোপ্লেনস বিমান চালানোর জন্য, অর টু প্রডিউস ইলেকট্রিসিটি এবং বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও। Nowadays about 85 million barrels of crude oil are being burned daily. বর্তমানে 85 মিলিয়ন ব্যারেল, 1 মিলিয়ন সমান 10 লক্ষ, তাহলে 85 যদি 85 মিলিয়ন হয় তাহলে তার সাথে 10 লক্ষ গুণ করলেই বেরিয়ে যাবে হিসাবটা। তো বর্তমানে 85 মিলিয়ন ব্যারেল তেল নিয়মিতই পোড়ানো হচ্ছে। এভরি টাইম এ ফসিল র ম্যাটেরিয়াল ইজ বার্ন, প্রত্যেকটা সময় জীবাশ্ম জ্বালানি পোড়ানো হচ্ছে। ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার, এটি বাতাসে কার্বন ডাইঅক্সাইড নির্গমন করছে। Therefore, it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. এটা স্পষ্ট যে অধিক পরিমাণে গ্রিনহাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড এগুলো উৎপাদিত হচ্ছে বিশ্বব্যাপী মানুষের দ্বারা। Moreover, we are also strengthening the greenhouse effect by deforestation. আর আমরা এই গ্রিনহাউসের ইফেক্টকে আরও শক্তিশালী করছি বাই ডিফরেস্টেশন, বন জঙ্গল উজাড় করে, which means cutting down trees, যেটা বলতে বোঝায় গাছ কেটে ফেলা। Every year enormous areas of forests are destroyed by people to obtain wood and to clear regions for mining and to create pasture. প্রত্যেক বছর বৃহৎ বনাঞ্চলগুলোকে ধ্বংস করা হয় মানুষের দ্বারা কাঠ পাওয়ার জন্য, এবং অনেক অঞ্চলে গাছপালা কেটে পরিষ্কার করে ফেলা হয় ফর মাইনিং, খনিজ তোলার ক্ষেত্রে, অ্যান্ড টু ক্রিয়েট প্যাস্চার অথবা চারণভূমি তৈরি করার জন্য। দিস লস অফ ফরেস্ট কজেস ডুয়েল প্রবলেমস, আর এই ক্ষতি, বনাঞ্চলের এই ক্ষতি দুইটা সমস্যা তৈরি করে। ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার। একটা হলো গাছপালা পোড়ানো হয়, গাছপালা পোড়ানোর ফলে বৃহৎ পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেটা বাতাসে ছড়ায়। On the other hand, forests absorb a lot of carbon dioxide from the air. যেহেতু বন জঙ্গলগুলো প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে and deliver oxygen instead, আর এর পরিবর্তে তারা অক্সিজেন ছাড়ে। We also destroy an important storehouse
অফ কার্বন ডাইঅক্সাইড হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট। আর আমরা এইভাবে গুরুত্বপূর্ণ একটা উৎস যেটা কার্বন ডাইঅক্সাইড সংরক্ষণ করে রাখে সেটাকে ধ্বংস করছি যখন আমরা বৃক্ষ বনাঞ্চলগুলোকে ধ্বংস করছি। যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে তাদের জন্য এখন একটা ভোকাবুলারি শিট দেওয়া হবে। তোমরা দেখতে পারছো লেসন 3 এর ভোকাবুলারিগুলো। ক্লাইমেট শব্দের অর্থ জলবায়ু বা আবহাওয়া দুইটাই হয়। রেডিয়েশন বিকিরণ, অরবিট কক্ষপথ, গ্রিন হাউস কনসেন্ট্রেশন ঘনত্ব, ফসিল ফয়েলস জীবাশ্ম জ্বালানি, কম্বাস্টন দহন, ডিফরেস্টেশন বন ধ্বংস, মাইনিং খনিকাজ, পাচার চারণভূমি, অ্যাবজর্ব শোষণ করা, স্টোর হাউস গুদামঘর বা সংরক্ষণাগার, জেনারেট উৎপাদন করা, ডিস্ট্রয় ধ্বংস করা, হিউম্যান মানব, কন্ট্রোল নিয়ন্ত্রণ, ইনক্রিজ বৃদ্ধি, ইফেক্ট প্রভাব, রেসপন্সিবল দায়ী, ইন্ডাস্ট্রিয়াল শিল্প সংক্রান্ত, ইলেকট্রিসিটি বিদ্যুৎ, রিজিয়ন অঞ্চল, ক্লিয়ার পরিষ্কার করা, ব্যারেল ড্রাম।